নিজের ছোটকালের বেস্ট ফ্রেন্ড অন্য কারো বেস্ট ফ্রেন্ড হয়ে অনেক বেশি খারাপ আর এই কেকের হিস্ট্রি একদমই আমার নিজের সাথেও মিলে গিয়েছে। এখন যারা ভিডিও দেখতেছেন তাদের অনেকের সাথেই হয়তোবা মিলে যাবে। আর এই কেকটা বানানোর জন্য আর এই হিস্ট্রিটা শেয়ার করার জন্য আপু অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করেছে। আর আপুটা এতটাই ইমোশনাল হয়ে গিয়েছিল, বারবারই আমাকে বলছিল যে অবশ্যই দুইটা নামই যেন ইন্ডিকেট করা হয়। দুই ফ্রেন্ডের মধ্যেই হচ্ছে অভিমান জড়িত। তো যাই হোক, আপনারা এটা শুনলে বুঝতে পারবেন যে আসলে ব্যাপারটা কি হয়েছিল। তো যে অর্ডার করেছিল তার নাম হচ্ছে জয়া, আর যার জন্য কেকটা অর্ডার করেছে তার নাম হচ্ছে ইসমি। তো ইসমি আপু, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করবেন, কারণ মূলত আপনার জন্যই কিন্তু এই ভিডিওটা করা, এবং আপু অনেক দিন ধরে আমাদেরকে রিকোয়েস্ট করেছে যেন আপনাকে নিয়ে এই সুন্দর একটা ভিডিও যেন ক্রিয়েট করি। তো ইসমি আপু এবং জয়া আপু দুইজন ফ্রেন্ডই হচ্ছে 8 বছরের ফ্রেন্ডশিপ ছিল। এই 8 বছরের মধ্যে তারা মানে ভালো সময় খারাপ সময় দুইজন দুইজনকে হেল্প করেছে এবং দুইজন দুইজনের পাশে ছিল। আর সেই 8 বছর পরে পরিস্থিতির কারণে, তাদের হয়তোবা ফ্যামিলি পরিস্থিতি বা যে কোনো পরিস্থিতির কারণে তাদের দুইজনকে দুই লোকেশনে চলে যেতে হয়। তখন কিনা তাদের মধ্যে দূরত্বটা বেড়ে যায়, আর তখনই হচ্ছে এই ঝামেলাটার সৃষ্টি হয়। আসলে ঝামেলা বলতে তেমন কিছুই না, দুইজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। আর সেই জন্যই মূলত আপুকে সারপ্রাইজ করার জন্য, আপুকে দূর থেকে ভালোবাসাটা বোঝানোর জন্যই মূলত এই কেকটা বানানো এবং এই ভিডিওটাও ক্রিয়েট করা। আর ইসমি আপুর ধারণা ছিল জয়া আপু যার সাথেই ফ্রেন্ডশিপ করুক না কেন সেই হচ্ছে হয়তোবা বেস্ট ফ্রেন্ড হয়ে যায়, বা তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব সৃষ্টি হয়ে যায়। আর এটাই হচ্ছে গিয়ে ইসমি আপু হয়তোবা পছন্দ করতো না, বা তার খারাপ লাগতো জিনিসটা, যেটা কিনা পরবর্তীতে দুইজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে যায়। আর সাধারণত কিন্তু এই জিনিসটা হয়ে থাকে, যেটা কিনা আমার সাথেও হয়েছে, যে নিজের বেস্ট ফ্রেন্ড যখন অন্যের সাথে অনেক ক্লোজলি মিলামেশা করবে, দেখা যায় যে আমার থেকে তাকে যখন বেশি গুরুত্ব দিবে, তখন কিন্তু নিজের কাছে জিনিসটা অনেক বেশি খারাপ লাগে। আর সেটা যদি হয় সামনে থেকে দেখলে, তার থেকে তো খারাপ লাগার আর কিছুই হতে পারে না। আর এই সিম্পল ইস্যুটা নিয়েই তাদের মধ্যে 3 মাসের মতো কোনো কথাবার্তা কোনো কিছুই আর হয়নি। মোট কথা দুইজনই অভিমান করেছিল। আর জয়াপু আমাকে এটা বলেছিল তাকে একটু মেনশন করে দিবেন। আসলে আমি চাই না যে তাকে বিরক্ত করতে, কিন্তু তাকে আমি প্রচন্ড রকমের ভালোবাসি, কারণ সে আমার বেস্ট ফ্রেন্ড ছিল এবং আছে। আমি মন থেকে অনেক ভালোবাসি, আর তার এই স্পেশাল ডেটা আমি একটু স্পেশাল করার জন্য এই ছোট্ট একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করতে চাচ্ছি, এবং আপনি এই জিনিসগুলো সুন্দর করে মেনশন করে দিবেন। জয়া আপু এটাও মেনশন করেছে যে ইসমি আপুকে মেনশন করে বলে দিবেন সে যেখানেই থাকুক না কেন সে যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে এবং সবসময় যেন হাসি খুশি থাকে। এবং সে অভিমান করে এটাও বলেছে যে এটাও মেনশন করে দিবেন যে হ্যাপি বার্থডে ডিয়ার অভিমান। এবং জয়া আপু সব শেষে এটাই বলতে চায় যে তুই ছিলি এবং তুই আছিস এবং তুই সারা জীবন থাকবি আমার বেস্ট ফ্রেন্ড হয়ে, এবং তোর জায়গাটা কেউ কোনো দিন নিতে পারবে না। আসলে এই জয়া আপু এবং ইসমি আপুর হিস্ট্রিটা শুনে আমার নিজের সাথেও মানে এরকম হয়েছে। তো তো আসলে বুঝতে পারি জিনিসটা যে কতটা পেইনফুল লাগে। আর সেটা যদি হয় সামনে থেকে, যে আপনি আপনার বেস্ট ফ্রেন্ডকে দেখতেছেন, তার বেস্ট ফ্রেন্ড অন্য কেউ, আপনি না, এটা কিন্তু আসলেই খারাপ লাগে। কিন্তু ভালো লাগার জায়গাটা কিন্তু সবসময় সেমই থাকে। যেমন ধরেন যে আমি আমার বেস্ট ফ্রেন্ডকে কিন্তু আমি এখনো মনে করি যে সে আমারই বেস্ট ফ্রেন্ড, কিন্তু সে কিন্তু আপনাকে মনে করে না যে সে আপনি তার বেস্ট ফ্রেন্ড। তো যাই হোক, বিষয়টা এরকমই খারাপ লাগারই বিষয়। তো একটা কথাই বলবো যে ভুল বুঝাবুঝি হবে এবং সেটা কিন্তু আবার সমাধানও করতে হবে, কারণ ভুল বুঝাবুঝি করে দুইটা সম্পর্ক নষ্ট করার তো আর কোনো মানে হয় না। আমি একটু দেখাতে চাই যে আপু যে হিস্ট্রিটা আমাদেরকে সুন্দরভাবে শেয়ার করেছেন, এবং সেই স্ক্রিনশটটাও কিন্তু আপনাদের সাথে একটু তুলে ধরতে চাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যে এই জিনিসটা রিয়েল, এবং ইসমি আপু যাতে বুঝতে পারে যে এই জিনিসটা তার জন্য তার ফ্রেন্ড করেছে। আর এই যে দেখতে পাচ্ছেন, উনি আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করে রেখেছিল এবং হচ্ছে এই কেকটাও অর্ডার করেছিল। তো যাই হোক, এই কেকটা হচ্ছে সমুদ্র থিম কেকের ছিল। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এই কেকটা হচ্ছে সমুদ্র থিম কেক করার একটাই রিজন ছিল, কারণ আপু আমাকে বলেছিল যে আপনার পছন্দ মতো একটা ডিজাইন করবেন, যাতে করে হচ্ছে খুব ভালো হয় বা হচ্ছে সুন্দর লাগে। তো আমি মনে করলাম যেহেতু তাদের ভালোবাসাটা এত বেশি, তো আমি সমুদ্র থিম কেক করি, কারণ এক সমুদ্র ভালোবাসা যেন থাকে এই কেকটার মধ্যে। তো এই যে হচ্ছে কেকটা ইসমি আপুকে উদ্দেশ্য করে হচ্ছে বানানো, এবং আপু বলেছিল যে আপু কেকটা হচ্ছে তাকে উদ্দেশ্য করে বানানো, আর এই কেকটা তো আমি নিতে পারবো না যেহেতু অনেক দূরে থাকি, আপনি এই কেকটা খেয়ে ফেলবেন। আপুকে বলেছিলাম যে আমার বাসায়ও কেক তেমন কেউ খায় না, এবং হচ্ছে আমি নিজেও কেক যে খুব একটা বেশি খাই তেমন না। তো এত বড় কেক হচ্ছে কে খাবে বা কি, তখন আপুকে আমি বলেছিলাম যে তাহলে এই কেকটা কাটিং করে দেন হচ্ছে আমি এটা হচ্ছে পথ শিশুদেরকে বিতরণ করে দিই, আর উপরে সুন্দর করে লিখে দিয়েছিলাম যে এক সমুদ্র ভালোবাসা।
তো যাই হোক, কেকটা কাটিং করতেছি, দেখতেই পাচ্ছেন যে কতটা সফট। আর এরকম সুন্দর সুন্দর কেক যদি আপনারা শিখতে চান এবং বেকিং শিখে নিজে কিছু করতে চান, অবশ্যই আমাদের পেজ ইনবক্স করতে পারেন। আমরা অফলাইন এবং অনলাইন দুইভাবেই কিন্তু কেকের কোর্স করাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন একটু সাইড থেকে নষ্ট হয়ে গিয়েছিল আমার হাত লেগে। তো যাই হোক, আপনারা যারা কিনা কেক অর্ডার করতে চাচ্ছেন এবং যাদের হচ্ছে বার্থডে পার্টি অথবা অ্যানিভার্সারি অথবা যে কোনো সারপ্রাইজ কেক, আমরা কিন্তু রাত 12টা বাজেও হচ্ছে মানুষের বাসায় হচ্ছে সারপ্রাইজ কেক পাঠাই। সো কেউ যদি চান যে আপনার প্রিয় মানুষকে রাত 12টার দিকে সারপ্রাইজ কেক পাঠাবেন তার বাসার অ্যাড্রেসে, সেটাও কিন্তু পারবেন। এবং কেক অর্ডার করার জন্য অবশ্যই আমাদের পেজ কেক কাউন্টারে ইনবক্স করতে হবে।